ইউক্রেন যখন মনস্থ করলো যে সে ন্যাটোতে জয়েন করবে, ঠিক সে সময় কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে গেল। কারণ হচ্ছে রাশিয়া চায় না যে ইউক্রেন কখন ন্যাটোতে জয়েন করুক। এখন প্রশ্ন হলো এই ন্যাটো কি, আর এতে জয়েন করলেও বা কি সমস্যা। আজকে আমরা ন্যাটো নিয়ে আদ্যপন্ত জানবো, অর্থাৎ ন্যাটো কি, কিভাবে গঠিত হলো, কেন গঠিত হলো। শুরুতে একটু প্রেক্ষাপটটা জানা দরকার। ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এটি গঠন করা হচ্ছে পশ্চিমা ব্লক অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রশক্তি যারা রয়েছে তারা মিলে 12টি রাষ্ট্র প্রথমে এই উদ্যোগটা নেয়। কেন উদ্যোগ নেয়? প্রশ্ন হলো, উদ্যোগ নেওয়ার মূল কারণ হচ্ছে তারা যখন স্নায়ুযুদ্ধ চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তখন আমরা জানি পৃথিবীতে দুইটা ব্লক ছিল, একটি হচ্ছে পুঁজিবাদী ব্লক, আরেকটি হচ্ছে সমাজতান্ত্রিক ব্লক। অর্থাৎ পুঁজিবাদী ব্লকের নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক ব্লকের নেতৃত্বে রয়েছে সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর, যেটাকে আমরা বর্তমানে রাশিয়া নামে জানি। অর্থাৎ তারা একজন আরেকজনকে প্রতিহত করার জন্য সবসময় ব্যস্ত। যুক্তরাষ্ট্র চায় যাতে পৃথিবীতে সমাজতন্ত্র ছড়িয়ে না যাক, পুঁজিবাদী সব জায়গায় ছড়িয়ে যাক। ঠিক সেই লক্ষ্যে এই সোভিয়েত ইউনিয়ন বা সমাজতন্ত্রকে প্রতিহত করার জন্য অনেক ধরনের উদ্যোগ পৃথিবীতে বিশ্বে তারা তখন নিতে থাকে। তার ভিতরে একটি উদ্যোগ হচ্ছে এই সামরিক জোট ন্যাটো। অর্থাৎ কালেকটিভলি তাদের সকল মিত্র শক্তির যেই নিরাপত্তা সেটি নিশ্চিত করার জন্য ন্যাটো গঠন করা হয়। এবং এই ন্যাটো হচ্ছে বর্তমান পৃথিবীতে টিকে থাকা সবচেয়ে বড় সামরিক জোট, যেটি সদস্য সংখ্যা কিন্তু এখন 32টি সদস্য ইতিমধ্যে হয়ে গিয়েছে। এখন আমরা এই ন্যাটো সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিব, যেগুলো পরীক্ষায় সাধারণত প্রশ্ন এসে থাকে। প্রথমত এটির পূর্ণরূপ আমাদের জানতে হবে, যেটি আমরা ইতিমধ্যে বলেছি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এবং এটির প্রতিষ্ঠা লাভ করে 4 এপ্রিল 1949 সালে। এরপরে আসি, এটির উদ্যোক্তা রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। একই সাথে মনে রাখা দরকার যে শুরুতে 12টি রাষ্ট্র নিয়ে শুরু হয়। অর্থাৎ যদি প্রশ্ন করা হয় যে ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টি, উত্তর হবে 12টি। আর যদি প্রশ্ন করে ন্যাটোর মোট সদস্য কয়টি, তাহলে উত্তর হচ্ছে 32টি। এবং সর্বশেষ সদস্য হচ্ছে সুইডেন, যেটা 7 মার্চ 2024 জয়েন করে, এবং এটির বর্তমান মহাসচিব হচ্ছে মার্ক রুটে। এবং মাঝখানে যে তথ্যটা আমরা বাদ দিয়ে গেলাম সেটি হচ্ছে এটি সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। এবং এটি সদর দপ্তর আগে কিন্তু ছিল প্যারিসে, সেখান থেকে পরিবর্তন করে ব্রাসেলসে আনা হয়, এবং এখন পর্যন্ত ন্যাটোর যে সদর দপ্তর সেটি কিন্তু ব্রাসেলসেই আছে। এবং এই ন্যাটোর যে মূলনীতি সেটি বলেই আমরা শেষ করব। ন্যাটোর মূলনীতি হচ্ছে যে তাদের কালেকটিভ সিকিউরিটি নিশ্চিত করা। অর্থাৎ যতগুলো রাষ্ট্র, এই যে 32টি রাষ্ট্র একসাথে রয়েছে, এই 32টি রাষ্ট্রের কোনো একটি রাষ্ট্র যদি হামলার শিকার হয়, নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে তারা ধরে নিবে যে প্রত্যেকটি রাষ্ট্রের নিরাপত্তাই বিঘ্নিত হয়েছে। সুতরাং তখন তারা সম্মিলিতভাবে ওই যেই রাষ্ট্র তাদের নিরাপত্তা নষ্ট করেছে তাকে প্রতিহত করবে। অর্থাৎ এটা একটা কালেকটিভ ফোর্স হিসাবে কাজ করে। এবং এই ন্যাটো জোটের, সামরিক জোটের যেই ইতিহাস এবং সামরিক জোটের যে কর্মকাণ্ড, সেটিও কিন্তু পুরো বিশ্বে বেশ বিতর্কিত। তো এই ছিল ন্যাটো সম্পর্কে বিস্তারিত তথ্য। আশা করছি সকলের ভালো লেগেছে। শেষ করছি এখানেই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।